হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করবা সকলে? ইনশাল্লাহ ভালো আসুন। আপনার দোয়া আমিও ভালো আছি। আজকে আপনার লগে একটা ভিডিও শেয়ার করবো, আপনারা আমরা লগে থাকবা। আর আমার চ্যানেলটারে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করবা। আর দেখতে পারবা আজকে আমরা মাছ মারছি, দেখাইমু। ওই তো হক্কা ছোটো ছোটো মাছ ঠেলা জাল দিয়ে মারা হয়েছে। ফুটি, তার বাদে আছে কিছু বুতুম, তার বাদে বাইং, সৌজলফোনও আছে ছোটো ছোটো। ও মাছগুলো খাইতে খুবই মজা লাগে। আর কইয়ার ফোনও আছে, আরও অনেক ধরনেরও মাছ আছে, দেখতে পারা আপনারা। অনেক ছোটো ছোটো মাছ, ট্যাংরার ফোনাও আছে। সকলে আমরা ভিডিওটা দেখবা পুরাপুরি, সুন্দর লাগবো ইনশাল্লাহ। আমি তো আছি আপনারা লগে শেয়ার করার লাগি ভিডিও। তো গাইস, সবাই আমার চ্যানেলটারে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করবা। আমি একটু আপনার কাছে আশা করমু। আর আমি নতুন নতুন ভিডিও দিমু আপনার কাছে ইনশাল্লাহ। সকলে আমার চ্যানেলটারে ইয়ে করবা। আরও দেখা বাইম মাছ, ফাটা বাইম, এগুলা বনিয়া খাইতে খুবই একটা স্বাদ লাগে। সকলে আমি দেখাইমু আপনারা কিলা রান্দা হয়। আর এখন পুটাল শুরু হয়ে গেছে, মানে বড়ি যেটা আছে, মানে ওটা সকলটা আর কি ফালানি ওর আর সুন্দর করে ওর। ওই যে দেখতে পাররা, আমি আমুরে বলছি বাইম আর ওই যে গুতুম যেগুলো আছে ওগুলোকে বুনিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার জন্য বুনবে আর কি। আর দেখতে পাচ্ছেন আমরা জাল পাচ্ছি, দেখাবো আপনাদেরকে। আজকেও দুটো জাল পাচ্ছি, মাছ দেখাবো। আর এই দেখতে পাচ্ছেন একটা বাইলা মাছ। এই মাছগুলো সাদা কালারের, আর এটা হলো বাইম মাছ। আমরা জাল পাচ্ছি, দেখাবো আপনাদেরকে কতটুক বা কি মাছ লাগে। এগুলো ঠেলা জাল দিয়ে মারা হয়েছে। আর এগুলো মিক্সড মাছ বলতে গেলে, মিক্সিং। এই মাছগুলো একদম তরতাজা, আমাদের বাড়ির পাশে পানি উঠে গেছে, যার কারণে ওখান থেকে মারা হয়েছে। অনেক সুন্দর। তো গাইজ, মাছগুলা কাটা শেষ। আমার আম্মুরে আমি বলছিলাম যে বোনা করে খাবো, এর কারণে মানে আর কি আলাদা করে রাখছেন। খুবই সুন্দর করে সব কিছু পরিষ্কার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর লাগতেছে গাইজ। সবাই আর কি যাদের গ্রামে বাড়ি সবাই খাবেন কম বেশি ইনশাল্লাহ। আর শহরে যারা আছেন এই মাছগুলো পাবেন না, কেউ যদি বিক্রি করে তাহলে পাবেন। শহর থেকে গ্রামগুলা প্রচুর সুন্দর, বুঝছেন গাই? সবাই চলে আসুন। আর এই হলো কলার মুছা, দেখতে পাচ্ছেন, থুর বলা হয় যেটারে। এটাকে বালক থেকে মানে আর কি যে রেড কালার যেটা আছে সামনের পাতাগুলা, ওগুলোকে ফেলে দিয়ে ভিতর থেকে মানে আর কি যে শ্বাসগুলো থাকে ওগুলো বের করে সুন্দর করে পরিষ্কার করার পরে সিদ্ধ করার পরে মানে আর কি তেলের মধ্যে বিরান করে আর কি সুন্দর করে মশলাপাতি দিয়ে খাওয়া যায়। এগুলো গরুর মগজ যেরকম এরকম লাগে। আর যদি জাল বেশি দিয়ে খেতে পারেন তাহলে ভালো লাগবে, আর যদি জাল কমাইয়ে দেন তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে না। এগুলো ভিতর থেকে বাইর করা হোক, ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর বেশি কথা বাড়ালাম না। এই দেখেন গাইজ, ভিতরের সাইডটা খুবই সুন্দর। এগুলো একটা একটা করে ফুটে ফুটে বার করা হবে। এই যে ভিতরে যেটা ইয়েলো কালার, এরকম এরকম করে। এটার ভিতরে আর কি একটা রগের মতো আছে সাদা কালারের, এটা ফেলানো লাগে, না হলে তিতা তিতা লাগবে, শক্ত লাগে আর কি। পিষতে সময় পাটার মধ্যে মানে আর কি নিরুক হবে না, যার কারণে আমরা দেখাবো আপনাদেরকে কেমনে ইয়ে করা লাগে। আর এই যে সাদা রগটা আমি যে বলছিলাম আপনাদেরকে, দেখবেন আমার আম্মু দেখতে পাচ্ছেন এই যে ফালাবে এখন, এই যে এটা থেকে সাদা ইয়ে খুঁজতেছে আর কি, এই যে। আর এই দেখেন আস্তে আস্তে এটা ছোটো ছোটো হয়ে আসতেছে, আমার কাছে খুবই ভালো লাগে। এবং এই যে রেড কালার যেটা, এটাকে আমি পুকুরের মধ্যে নৌকার মতো খেলি, আমার ভালো লাগে। সবাই খেলে এটা দিয়ে। এবং শহরে গাছ আছে কিছু কিছু ছাদে, আর এই শেষ কিছু রয়েছে। এটা আর কি একটু পোক্ত টাইপের, নরম টাইপের আর কি। এটার ভিতরে একটা ছোটো মানে আর কি এরকম একটা থুরের মতো থাকে, রকেটের মতো আর কি। এটা খাওয়া যায় মরিচ লবণ দিয়ে, খুবই সুন্দর। আমার আম্মু খুবই সুন্দর করে আর কি ইয়ে করে ফেলতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জোড়া জোড়া। আব্বুও বাঁচতে পারে এগুলা গাইস, সবাই বাঁচতে পারে।
যারা মানে আর কি ছোটোকাল থেকে গ্রামে বড় হয়েছে তারা প্রথমে পানি দিয়ে আর কি গরম করে সিদ্ধ করা হবে, তারপরে পাটার মধ্যে এটা পিষা হবে, তারপরে বিরান করা হবে, সব কিছু দিয়ে আর কি দিয়ে করা হবে। দারুচিনি, এলাচ, গোলমরিচ, তারপরে তেজপাতা, গরম মশলা আর কি যা আছে সবগুলা, জিরা বাকর সব কিছু দিয়ে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মিক্স মশলা, অনেক কিছু দেখতে পাচ্ছেন। এই দেখেন গাইস, আলহামদুলিল্লাহ আমাদের এগুলো বাসা কমপ্লিট। কালারটাও অন্যরকম হয়ে গেছে। আল্লাহর কি কুদরত দেখছেন, আল্লাহ চাইলে কি না করতে পারে। থুর থেকে কলা বানায়, দেখছেন কেমনে কি করছেন আল্লাহ। তো গাইস দেখতে পাচ্ছেন লুবি মানে আর কি বরবটি আর কি, এটা পিঙ্ক কালার এবং গ্রিন কালারে মিক্সড আরকিল, কি সুন্দর কালার, কয়েক কালারের আরকিল। আর শসা, লেবু এগুলো আমি কিনে নিয়ে এসেছি, বাজারে গেছিলাম আজকে কিনে নিয়ে আসলাম, কই খাওয়া যাবে যার কারণে আর কি কিনলাম। শসা অনেকগুলাই কিনছি, খেয়েও ফেলছি অনেকগুলা। এই লেবুগুলো দিয়ে আমি শরবতও খাই, আবার ভাত যেগুলো খাই আমি এইটার সাথেও খাই আমি। এগুলো মাংস দিয়ে রাঁধা হবে। মুরগও কিনে নিয়ে আসছি। আর এই হলো লিচি, শ্রীমঙ্গলের লিচি বলা হয় যেটাকে, আমি কিনছি যে চিড়িয়াখানার যে শেয়ার করছি আপনাদের সাথে, অনেক সুন্দর পিঙ্ক কালার। তো গাইস দোকানে গেছিলাম, জিরো চিপস আনছি, দেখতে পাচ্ছেন। আমি এরকম জমাইয়া খেতে আমি ভালোবাসি, খুবই স্বাদ গাইস, মশলার স্বাদে। এই যে আমি আরও ডালতেছি, 3-4 প্যাকেট কিনে নিয়ে আসছি। এই চিপস মানে জিরো চিপস, সান চিপস, তারপরে পটেটো ক্রাকর্স যেটা আর কি বম্বে সুইটসের, এটা আমার বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন গাছের কাঁঠাল, তা আমার নানু বাড়ির কাঁঠাল। ওই আপনাদের সাথে শেয়ার করি, এটা আমরা দেখিও না, এটা ওই পিছনে আর কি আসিল গাছ, যার কারণে যে এটা আদা খেয়েও ফেলা হয়েছে। মেহমান আসছিলেন, দিছি আমরা, খাইছে। আমাদের ঘরে আর কি মানুষ কম, যার কারণে আর কি বেশি কাঁঠাল খাওয়া যায় না। এখানের মধ্যে আমরা 4 জন থাকি, খালা, আব্বু, আম্মু আর আমি, আর কেউই নাই। কাঁঠালের কুয়াগুলা মানে আর কি অনেক বড় বড়, আমাদের সিলেটি ভাষায় বলা হয় যে কুয়া, কেউ কিছু মাইন্ড করবেন না। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাইস, নতুন গাছের কাঁঠাল। এই যে আব্বু দেখাচ্ছে, আব্বু কাটতে পারে মানে আর কি, আব্বু মানে আর কি কাম করতে ভালোবাসে। এই কাঁঠালগুলো আব্বু কাটে ভালো, কারণ উনি জানে আর কি কেমনে কি কাটা লাগে। আম্মু আটা ডরাইয়া মানে আর কি কাঁঠাল ভাঙে না, ভয় করে আম্মু, এগুলো হাতে লাগলে তো ছুটতে চায় না। আর আব্বু তো ওই যে সরিষার তেল দিয়ে ছুটানো লাগে, তারপর অনেকক্ষণ যায় এবং ঘ্রাণটা রয়ে যায়।
তো গাইজ অনেকক্ষণই ছিলাম আপনাদের সাথে, বক বক করলাম। আর এই যে মুড়িও চলে এসেছে, খাবো আমরা। আর সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি নতুন মানুষ হিসাবে আপনাদের পাশে আসি, আপনারাও আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। আর সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন ভিডিওটারে। আর আজকে আমার পুরো ভিডিওটা দেখেন, আপনারা ভালো লাগবে ইনশাল্লাহ। আমি আজকে বিদায় নিচ্ছি খুবই তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন। আমি দোয়া করবো ইনশাল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন।